নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা চটপটা একটা নাস্তা রেসিপি শেয়ার করতে চলেছি। এটা তোমরা সকালে নাস্তা হিসেবেও বানাতে পারো, আবার রাত্রে ডিনারেও বানাতে পারো। এটা কিন্তু সবার খুব পছন্দের একটি খাবার। আমি কীরকমভাবে বানিয়েছি তোমরা দেখে নাও। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রকমভাবে যদি তোমরা আলুর পরোটা বানাও বন্ধুরা, একটুও কিন্তু পুর বাইরে বেরিয়ে আসবে না। দেখে নাও তাহলে। এখানে একটা বড় বাটির মধ্যে এক বাটি আমি আটা নিয়ে নিচ্ছি, আরও এক বাটি আমি আটা নিয়ে নেব। তোমরা চাইলে আটা ময়দা মিশিয়ে করতে পারো। এর মধ্যে 1 চামচ মতো জোয়ান আমি একটু হাতে ঘষে তারপরে আটাতে দিয়ে দেবো। এতে গন্ধটাও খুব সুন্দর হবে আর গ্যাস অম্বলও কিন্তু একদম হবে না। আর তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। আর জোয়ানটা দেওয়ার কারণে যখন প্রত্যেক বাড়িতে জোয়ান পড়বে খেতে খুব ভালো লাগে। এবার এখানে দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে এবার জল দিয়ে আমি এটা একটা সফট ডো বানিয়ে নেব। খুব নরম না আবার খুব শক্তও না, কিন্তু তার মধ্যেই কিন্তু একদম ডোটা কিন্তু একদম সফট যাতে হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখো, দেখতে পাচ্ছ আমি নরম করে মাখিয়েছি। এবার এর ওপরে আমি 1.5 চামচের মতন একটু সাদা তেল হাতে নিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে তেলটাকে কিন্তু আটার সাথে মাখিয়ে দিতে হবে যেন একদম তেলটা না থাকে। তারপরে চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, আমি কিন্তু তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ পুরো তেলটা কিন্তু আটার মধ্যে মিশে যাবে। তারপরে যখন বানাবে দেখবে এতটাই সফট স্মুথ হবে ডোটা, তোমরা চিন্তা করতেও পারছো না। দেখো পুরো তেলটা মাখানো হয়ে গেছে। এবার চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। এদিকে আমি বড় সাইজের একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে এটা আমি একটু গ্রেট করে নেব। তোমরা চাইলে হাতে করেও করে নিতে পারো, তবে একটু লক্ষ্য রাখবে যেন আলুর মধ্যে কোনো ডালা অংশটা শক্ত অংশ না থাকে, একদম যেন স্মুথ একটা আলুর মিশ্রণটা বেরোয়। এখানে আলুটা আমি গ্রেট করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি বিট নুন। বিট নুনে দিলে কিন্তু স্বাদ একদম আলাদা হয়। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। এবার স্বাদ মতো দিয়ে দেবো আমাদের সাদা নুন। তারপরে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। আমি এখানে ধনে পাতাটা একটু বেশি দিয়েছি, তোমাদের পছন্দ না হলে তোমরা কিন্তু অল্প করে দিতে পারো। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, বিট নুনটা কিন্তু অবশ্যই দেবে, দেখবে একদম স্বাদটা না অন্য রকমের লাগছে। তোমরা তো শুধু নুন দিয়ে করো, একবার বিট নুন আর এই চাট মশলাটা অবশ্যই দিয়ে দেখো। দেখো, দেখতে পাচ্ছ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। এবার আমি আটাটা দেখো খুলে তোমাদেরকে দেখাচ্ছি 15 মিনিট পর। দেখো কত সফট একটা স্মুথ একটা ডো তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। আর কতটা নরম। এই রকমভাবে আটাটা মাখালে আলুর পরোটা একদমই কিন্তু ফাটবে না। এরকম নরমভাবে মাখাতে হবে। এবার আমি বড় বড় সাইজের কিন্তু লেচি কেটে নিচ্ছি। দেখো, একটু আমরা যেরকম রুটি বানাই তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। এখানে আমার 9টা লেচি হয়েছে। এবার আমি চপিং বোর্ডের ওপরে একটা লেচিকে নিয়ে রেখে দেবো, দিয়ে একটু বেলে নেব। আটা দিয়ে একটু বেলে নিচ্ছি। প্রথমে ছোট লুচির মতন একটু বেলে নেব। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা কমেন্ট করছো তাদেরকে তো আরও বেশি ধন্যবাদ, কারণ কমেন্ট করলে না খুব ভালো লাগে নিজেদের, আর নতুন নতুন রান্না করার ইচ্ছেটাও অনেকটাই বেড়ে যায়। দেখো, দেখতেই পাচ্ছ একটা লুচির মতন আমি বেলে নিয়েছি একটু পাতলা করে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি আলুর পুরটা। এখানে দিয়ে দিচ্ছি আমি আলুর পুর। তোমরা তোমাদের পছন্দ মতো কতটা দিতে চাও দিয়ে দেবে।
আলুর পুরটা দিয়ে এবার সাইড দিয়ে আমি মুড়ে দেব। দেখো এইভাবে আমি পুরো মুড়ে দিচ্ছি, একদম ভালো করে আটকে দিতে হবে, নালে পুরটা কিন্তু বেরিয়ে যাবে। দেখো কত সহজে এটা হয়ে গেল। এবার ভালো করে হাতের সাহায্যে এরকম চেপে দিতে হবে, প্রথমে কিন্তু বেলবে না, তারপরে একটু আটা ছড়িয়ে হাতের সাহায্যে এরকম চেপে নেবে, দেখবে ভেতরে যে আলুটা চারদিকে কিন্তু হয়ে যাবে। এই দেখো চারদিকটা দেখতে পাচ্ছ কীরকম আমি চেপে চেপে হাতের সাহায্যে একটু বড় করে নিচ্ছি, আলুটাও কিন্তু চারদিকে ছড়িয়ে যাচ্ছে। আর এইভাবে করলে পুরটা একদম কিন্তু ফাটবে না, আর খেতেও ভালো লাগবে। পুরো রুটিটার মধ্যেই কিন্তু আলুর পুরটা তুমি পাবে। আর এটা নরম করে আটাটা মাখানোর কারণে দেখো কত সহজেই কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ হাতে করেই কতটা বড় করে নিয়েছি। দেখো এবার অনেকটাই বড় হয়ে গেছে। এবার বেলুন কাট দিয়ে আমি একটু বেলে নেব। আর কিন্তু এই বেলার সময় কিন্তু একদম আলতু হাতে বেলতে হবে, না হলে কিন্তু মানে সাইড দিয়ে পুরটা ফেটে যাবে। আর খুব একদম পাতলা করবে না, রুটির থেকে একটু মোটাই কিন্তু রাখবে। আলুর পরোটা কিন্তু একটু মোটা হয়। বন্ধুরা একটু ফুলদানিটা শুধু হাত লেগে যাচ্ছে, তোমরা কিছু ভেবো না, এইভাবে বেলে নেব। এখানে আমি কড়া বসিয়েছি গ্যাসেতে, কড়াটা ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে তারপরে আমি পরোটাটা দিয়ে দেবো। পরোটাটা দিয়ে দিলাম। এবার এই দিকটা একটু করে নেব 1 সেকেন্ডের মতো, তারপরে আবার আমি উল্টে অন্য দিকটা সেঁকে নেব। প্রথমে কিন্তু উল্টে পাল্টে এইভাবে সেঁকে দিয়ে নিতে হবে, তবেই কিন্তু পরোটাটা একদম ভেতর পর্যন্ত ভালোভাবে সেঁকা হয়ে যাবে। আর ভাজাটাও খুব সুন্দর হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এই দেখো চেপে চেপে এইরকমভাবে কিন্তু প্রথমে সেঁকে নেবে, তারপরে কিন্তু তেল দিয়ে ভাজবে। এখানে আমি সেঁকে নিয়েছি, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো তেল দিয়ে এবার মিডিয়াম আঁচে কিন্তু এটা ভেজে নেব পরোটাটা লাল লাল করে। দেখো এরকমভাবে আমি উল্টে পাল্টে মিডিয়াম আঁচ করে দেখো পুরো লাল লাল করে ভেজে নেব। এইরকমভাবে তোমরা যদি পরোটা বানাও খুব সুন্দর পরোটা হবে, আর খেতেও এত সুস্বাদু লাগবে যে এর সাথে কোনো কিছু তরকারি আর লাগবেই না, এটাতেই সবাই খেয়ে নেবে। দেখো কত সুন্দর হয়েছে আমার পরোটাটা ভাজা, পুরো লাল লাল করে একদম পরোটা ভেজে নিয়েছি। এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। আমি আরেকটা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইভাবে সেঁকে নিচ্ছি প্রথমে, তারপরে কিন্তু এর ওপরে তেল দিয়ে দেবো। প্রথমে আমি সেঁকে নিয়েছি, তারপরে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে কিন্তু এবার উল্টে পাল্টে ভেজে নেব। এইরকমভাবে করে দেখো প্রত্যেকটা পরোটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে, আর একটুও কিন্তু পুর বেরিয়ে যাবে না। দেখো দেখতে পেলে এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।